এখন আমরা প্যাটার্ন 4, সেটা হচ্ছে 1 প্লাস সামথিংটা ধারা দেওয়া আছে। ওকে, ধারাটার বলছে যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং তা নির্ণয় করো। ওকে, তো ধারাটা আমার দেওয়া আছে এবং এখানে একটা এক্স এর টার্ম আছে। তো আমরা ফার্স্টে লিখি যে দেয়া আছে ধারাটি, ধারাটা তুলে ফেলি, 1 ডিভাইড বাই 4x প্লাস 1 প্লাস 1 ডিভাইড বাই 4x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 4x প্লাস 1 হোল কিউব প্লাস ডট ডট ডট। এখানে দেখা যাচ্ছে যে ধারাটার প্রথম পদ হলো হচ্ছে a সমান সমান 1 ডিভাইড বাই 4x প্লাস 1, আর ধারাটার সাধারণ অনুপাত r সমান সমান দ্বিতীয় পদ ডিভাইড বাই আগের পদ, তাহলে হলো হচ্ছে স্কোয়ার ভাগ 1 ডিভাইড বাই 4x প্লাস 1। তো আমরা এখান থেকে পাচ্ছি 1 ডিভাইড বাই 4x প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু 4x প্লাস 1। তো একটা 4x প্লাস 1, দুইটা 4x প্লাস কাটাকাটি গেলে একটা থাকবে, তাহলে 4x প্লাস 1। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখব যে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে যদি হলো হচ্ছে আর এর ভ্যালু আমার -1 থেকে বড় হয় আর 1 থেকে ছোট হয়। ঠিক আছে, তাহলে যে ধারাটার অসীমতক সমষ্টি থাকবে মানে একটা ধারার অসীম পর্যন্ত সমষ্টি করব, সেই সমষ্টিটা থাকবে যখন হলো হচ্ছে আর এর ভ্যালু -1 আর 1 বড় হয়। তো তুমি যদি খেয়াল করে দেখো আর এর ভ্যালু -1 থেকে 1 ভিতরে যদি হয় তাহলে এর মান আসে হলো হচ্ছে 0 পয়েন্ট সামথিং, 0 পয়েন্ট সামথিং, 0 পয়েন্ট সামথিং, হাফ। তো এই মানগুলো -0 পয়েন্ট সামথিং এগুলো, তো এই মানগুলোকে যতই যোগ করো না কেন এগুলো কিন্তু একটা বিশাল বড় মান হবে না কখনোই। তো এর মান দেখা যাবে যে সবসময় 1 ভিতরেই থাকতেছে। তো এর জন্য আমরা অসীম পর্যন্ত মান নিলেও এটার একটা ভ্যালিড মান পেতে পারি। তো এর জন্য বলছে যে আর এর ভ্যালু যদি মাইনাস থেকে 1 ভিতরে হয় তাহলে আমরা অসীম পর্যন্ত মান নির্ণয় করতে পারবো। ওকে, তো কোনো কোনো জায়গায় এটাকে এভাবে না লিখে এভাবে মডুলাস দিয়েও লিখে থাকে যে মডুলাস অফ 1। এটার মানেও হলো সেম, যে মডুলাস অফ আর মানে হলো হচ্ছে -1 গ্রেটার দেন হলো লেস দেন আর, আর গ্রেটার দেন 1। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমরা লিখব যে শর্ত মতে -1 গ্রেটার আর 1। আচ্ছা, তাহলে -1 আমরা আর এর ভ্যালু জানি 1/4x প্লাস 1 আসছিল, তো 1। ওকে, তাহলে -1 দেন 1 4x প্লাস 1 এটাকে একটা নিলাম, আবার হলো হচ্ছে অথবা হলো হচ্ছে 1 ডিভাইড বাই 4x প্লাস 1 দেন 1। ওকে, তাহলে এখন আমরা হলো হচ্ছে মান নির্ণয় করব আলাদা করে। তো যখন আমরা জানি যে এটা যখন উল্টায় দিব তখন চিহ্ন সহ পুরোটা উল্টায় যাবে, তাহলে এটা আসবে 4x প্লাস 1, আর এদিক থেকে যদি করি তাহলে আসবে হলো হচ্ছে 4x প্লাস 1 দেন 1। আচ্ছা, চিহ্ন পরিবর্তন করি নাই, তাহলে চিহ্নটা পরিবর্তিত হয়ে যায়, অসমতার চিহ্ন পরিবর্তিত হয়। ওকে, তাহলে পরিবর্তিত হয়ে গেল। তাহলে এখন আমরা যদি এই পাশে +1কে এই পাশে নিয়ে আসি তাহলে -1 হয়ে যায়, তাহলে -2 লেস দেন 4x। আচ্ছা, আর এই পাশ থেকে আসবে হলো হচ্ছে 4x লেস দেন 0, কারণ 1 এই পাশে আসলে -1 হয়ে যাবে, তো 0 আসতেছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু পাচ্ছি কি -2 ডিভাইড বাই 4 লেস দেন 4x, আর হলো হচ্ছে x লেস দেন 0 ডিভাইড বাই 4 মানে 0। ওকে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে x এর ভ্যালু হলো হচ্ছে -1/2 এর থেকে ছোট হবে, আবার x এর ভ্যালু হলো হচ্ছে 0 থেকে বড় হতে হবে। ওকে, তাহলে আমরা লিখব যে সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি হলো হচ্ছে এই ভ্যালু মানটা আমরা পাই, তাহলে x এর ভ্যালু হচ্ছে -1/5, ও 5 না তো -1/2 অথবা x greater than 0 হয়। ওকে, তাহলে এখন আমাকে বলছে অসীমতক সমষ্টি থাকলে সেটা নির্ণয় করতে, তাহলে আমরা লিখব সুতরাং অসীমতক সমষ্টি
এটাকে আমরা এস ইনফিনিটি বলতেছি, কারণ অসীম পর্যন্ত মান। তো এটার ফর্মুলা হলো হচ্ছে এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। তো এর ভ্যালু আমরা জানি 4x প্লাস 1 আর ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 4x প্লাস 1। তো আমরা এটাতে জাস্ট একটু ক্যালকুলেট করে ছোটো করে ফেলবো। 4x প্লাস 1 ডিভাইডেড বাই, এটা একটা লসাগু করবো, তাহলে আস্তে আস্তে 4x প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 4x প্লাস 1। ওকে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 1 বাই 4x প্লাস 1, আর এই নিচের টার্মটা এটা উল্টায় যাবে, তাহলে আসতেছে 4x প্লাস 1 ডিভাইডেড বাই 4x। তাহলে 4x প্লাস 1 4x প্লাস 1 কাটা, নিচে আসতেছে 1 বাই 4x। তাহলে এটাই আমার অ্যান্সার।